পুজো শেষ হতে না হতেই বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কম্পাসো। জেনে নিন ভারতে কতটা পড়বে এর প্রভাব। নিম্নচাপ এবং ঝড়, বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। আবহাওয়াবিদদের আশঙ্কা, দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া ট্রপিক্যাল ঘূর্ণিঝড় কম্পাসো ধেয়ে আসতে পারে বঙ্গোপসাগরেও। তার জেরেই প্রভাব পড়তে পারে ভারতের উপকূলবর্তী অঞ্চলে। কার্যত এখন হংকং এলাকার দক্ষিণ পূর্বে ও ম্যানিলা এলাকার উত্তর ও উত্তর পূর্ব দিকে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। দেখুন, এই মুহূর্তে অ্যাকচুয়ালি বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটা বেশি, এবং আপনারা জানেন ভালো করে যে এই সময় মৌসুমী বায়ু ফিরে আসছে। মৌসুমী বায়ু এই প্রত্যাবর্তনের সময় বঙ্গোপসাগর যদি উন্মুক্ত না থাকে তাহলে সাধারণত বঙ্গোপসাগর এবং ভূমিভাগের মাঝখানে একটা উইন্ড স্পিয়ার তৈরি হয়, যার ফলে ফিরে আসা বায়ু এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ুর মধ্যে একটা সংঘাতের মতো পরিমণ্ডল তৈরি হয়, যেখান থেকে যে মৌসুমী বায়ু ফিরে আসছে সেটা ওই উত্তপ্ত জলীয় বাষ্পপূর্ণ বায়ু থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং ভূমিভাগের দিকে অগ্রসর হতে শুরু করে। আবার তার সাথে সাথে অতিরিক্ত যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মধ্য ভারতের উপরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এই দুটো প্রভাবের একসাথে ক্রিয়ার ফলে এই মুহূর্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অত্যন্ত শক্তিশালী নিম্নচাপ এবং সেটা ডিপ ডিপ্রেশন এই মুহূর্তে পরিণত হয়ে অবস্থান করছে, এবং ধীরে ধীরে সেটা প্রসিড করছে আমাদের বাংলাদেশ এবং গাঙ্গেয় সমভূমি অঞ্চলের দিকে। আজকে দুপুর 2টোর পরবর্তী সময় থেকে কিন্তু এটা দ্রুত গতিতে অগ্রসর হবে। এই সময় উপকূলবর্তী অঞ্চলে বায়ু প্রবাহ থাকবে তুলনামূলকভাবে অধিক গতিবেগ সম্পন্ন এবং টেন্টেটিভলি 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এই নিম্নচাপ যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে অত্যন্ত গভীর মেঘ নিয়ে এগিয়ে আসছে, যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। আবহাওয়াবিদদের মতে ক্রমশ ঘন্টায় 20 কিলোমিটার গতিবেগে তা এগিয়ে আসছে স্থলভাগের দিকে। স্থলভাগের দিকে আস্তে আস্তে এই ঝড়ের গতিবেগ বাড়বে ক্রমশ। বিশেষজ্ঞদের মতে অনুমান অনুযায়ী স্থলভাগের আছড়ে পড়ার সাথে সাথে এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় 90 কিলোমিটার। উল্লেখ্য, কম্পাসুকে ক্যাটাগরি 1 হারিকেন হিসাবে মান্যতা দিয়েছেন আবহাওয়াবিদরা। যদিও মূল তাণ্ডবের আশঙ্কা রয়েছে হংকংয়েই। ভারতে মূলত এর প্রভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টি এবং নিম্নচাপ হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। এই মুহূর্তে যে নিম্নচাপ সেটা অনেকটাই সরে গিয়ে আছে হচ্ছে নর্থ তেলেঙ্গানা এবং নেভারহুডের ওপরে, কিন্তু এই নিম্নচাপের সাথে অ্যাসোসিয়েটেড যে সাউথ ইস্টার্লি উইন্ড, সে স্ট্রং সাউথ ইস্টার্লি উইন্ড আমাদের শুরুতে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের ওপর দিয়ে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে 17 থেকে আগামী 20 তারিখ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সম্ভাবনা। সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 17 থেকে 20 এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে 18 থেকে 20। ওয়ার্নিং আমরা কিছু ইস্যু করেছি। আগে আমি দক্ষিণবঙ্গটা বলছি, তারপরে উত্তরবঙ্গ বলবো। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 17 তারিখ মূলত আমাদের যে উপকূলবর্তী দুটি জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটি জেলাতে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে 17 তারিখ। এছাড়া উপকূলবর্তী লাগোয়া যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর 2-1 জায়গায় শুধু ভারী বৃষ্টি। 18 তারিখ বৃষ্টির স্প্রেড একটু বাড়বে, অর্থাৎ 18 তারিখ আমাদের কলকাতা, 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলো সেখানে শুধুমাত্র ভারী বৃষ্টি। 19 তারিখ বৃষ্টি জারি থাকবে
কলকাতা 2 24 পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 19 তারিখ। 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে যাবে। 20 তারিখ একটু ওপরে বীরভূম এবং মুর্শিদাবাদের 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 18 তারিখ অর্থাৎ 17 তারিখ আজকে সেরকম ওয়ার্নিং নেই। 18 তারিখ দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3টে জেলার 2-1 জায়গায় শুধু ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 19 তারিখ উত্তরবঙ্গের ওপরের যে পাহাড়ের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি।